ওবায়দুল কাদের, আমি যে কোনো সময় শর্ট করে ঢুকে যাব, জাতিকে বলে দাও আমি আর এখানে থাকতে চাই না। আমার যে কি যে কষ্ট হচ্ছে বুঝাতে পারতেছি না। আমি শর্ট করে ঢুকে যাব, তুমি জাতিরে জানাই দাও আমার কথাটা। আফা আফা, আপনি বাংলাদেশে যায়েন না, এখানে যে অবস্থা আমাকে কিছুর আগে নাই আফা। আবার নতুন করে গেলে যা আছে তাও থাকবে না, সব সিটা টাইনা সিটা ছেড়ে ফেলাই ভালো না আফা। আপনার তো টাকা পয়সার অভাব না, আমাকে আপনার নেতা কর্মীরা বহুত টাকা কামাই ফেলাইছে, আমাকে রাজনীতির দরকার নাই, আমার পেট ভরে খাইতে পারবো। আবার আপনি ভারতে থেকে যান, এটাই ভালো হবে। কেন মোদি কি আপনারা আগের মতো ভালোবাসতেছে না আফা? আর আপনি ওখানে ভালো থাকবেন, এটা আপনার নানার বাড়ি, আর আমরা এখানে বিদেশে আছি, সমস্যা নাই। আমরা এখন নিজের পেট নিয়ে নিজে চলি, এই রাজনীতি ফাজনীতির দরকার নাই। আমার বহুত টাকা কামাইছি, ভালো নাতিপুতি নিয়ে খাইতে পারবো, বাস শেষ। কেমনে ভালো থাকবো তুই জানাস না? অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে ফেলায়। আগে আমার কাছে ক্ষমতা ছিল, ভারত যা চাইছে তার চেয়ে দ্বিগুণ দিতে পারছি, তাই ভালোবাসছে। এখন ক্ষমতাও নাই, দিতেও পারি না, দিতে না পারলে কেউ ভালোবাসে। আরো হিন্দিতে কি কি কয় সব বুঝি না, হামকো তুমকো কেতা হে এগুলা মাথায় বুঝি না, সব ইংলিশ করলে একটু বুঝতাম, তাও বুঝি না। আমার একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, খাবার টাবার যে আমি খোলা বাইরে বাতাস খাইতে পারি না, আমি কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে পারি না, আমি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইতে পারি না, আমি বড়ই দিয়ে ইফতারি করতে পারি না, আর তাহাজ্জুদ তো পড়তেই পারি না। বুঝুই তো, এখানে থাকলে পূজা করা লাগবে, এত বুঝো। হাজার হলো আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একটু কষ্ট হয় পূজা করতে, তারপরে বাঁচার জন্য করা তো লাগে। আমি আমি থাকতে চাই না, কিন্তু আমার একটা ব্যবস্থা করে যে কোনো একটা দেশ হলে নিয়ে যাবে। আমি নিজেই দেখা দেয় আছি, আপনারা আম্মু কি আমার কোন সময় বাংলাদেশ সরকার আবার এখান থেকে ধরে নেওয়ার জন্য ইয়া চালাই। এর হাত পা অনেক লম্বা, বুঝেন নাই? এর হাত অনেক লম্বা, আমি বুঝতে পারি না রে আপা। ওই যে আপনি একটা কথা বলছিলেন না, ওরে ওই যে পানিতে চুবাইতে, এক কান কথায় আমাকে সবার জন্য আকাল হয়ে দাঁড়াচ্ছে। আপনি যদি এই কথা না কইতেন তাও ডাক্তারি নিজের কাছে ক্ষমা টমা চাইয়া হয়তো দেশে যাওয়া যাইতো। ওদিন কারাগারে থাকলে হইলো জামিনে বাইরে এদিকে ঘুরতে পারতো। যাই হোক আপা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবো আপনার জন্য, এতটুকু। আর আপনি কি আর বলবো আপা, মাফ করে দিন। কার জন্য করলাম আমি এত রাস্তা, ব্রিজ, পদ্মা সেতু আর টানেল, সব এখন উল্টা ইউটার্ন মারো, কি কার জন্য করলাম? এটা তো তোদের জন্যই করছি, তোরা যেন পয়সা হইতে পারে, যেখান থেকে টাকা মায়েরা যেন পয়সা হইতে পারে, তোদের জন্য তো করছি, তাই না? তোদের ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি, আর তোরা এখন আমার বিপদে ফেলায় এখন মাফ করে দিয়ে, এটাই কি তোদের নিয়তি? আগে জানলে আমি এই দেশে কোনোদিনও ফিরতাম না। এখন তো আমার চারিদিকে বন্ধু, এরকম তাহাজ্জুদ করতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাবো, রাতে দিনে মুদির লোক পাহারা দেয়, পূজা করতে হয়।